প্রথম শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2025-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের নমুনা প্রশ্ন বা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কী ধরনের হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো এখানে হচ্ছে পূর্ণমান হচ্ছে 100 মার্ক এবং এখানে 100 মার্কের অ্যান্সার করার জন্য তুমি সময় পাবা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো এইখানে মানবন্টন হচ্ছে 1 নম্বর যে প্রশ্ন, তো উত্তর হচ্ছে বহু নির্বাচনীয়, এগুলো হচ্ছে বহু নির্বাচনীয় প্রশ্ন, মানে 4টা অ্যান্সার থাকবে, তোমাকে সঠিকটা টিক দিতে হবে বা সঠিকটা তোমাকে খাতায় লিখতে হবে। এইখানে হচ্ছে 10 মার্ক। এই যে এখানে তুমি প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 10। এখানে প্রশ্নগুলো দেখো যে মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে অবস্থিত। ময়নামতি কোন শহরের কাছে অবস্থিত? কুমিল্লা শহরের কাছে অবস্থিত। সিরাজউদ্দৌলা কত সালে সিংহাসনে বসেন? 1756 সালে। ভাগ করো শাসন করো নীতি কাদের নীতি? এটা হচ্ছে ইংরেজদের নীতি। কত সালে গণ অভ্যুত্থান হয়েছিল? 1969 সালে। 9 মাসের মুক্তিযুদ্ধে কত লক্ষ মানুষ শহীদ হয়? 30 লক্ষ। গারোদের আদি ধর্মের নাম সাংসারিক। কোন নৃগোষ্ঠীর পারিবারিক সম্পত্তির বেশিরভাগের উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে? এটা হচ্ছে তোমার খাসি। পৃথিবীতে বাংলাদেশ সহ কতটি দেশ রয়েছে? বাংলাদেশ সহ 195টি দেশ রয়েছে। সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? আফগানিস্তান। এই হচ্ছে তোমার 10টা প্রশ্ন, 10 মার্ক। এরপরে দেখো পরের যে প্রশ্ন, এখানে 5টা প্রশ্ন, 2 করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর মান। তো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্র লিখো। যেমন ক নম্বর, মানে সোনারগাঁও মধ্যযুগে বাংলার দেশ রাজধানী, সুলতানদের রাজধানী। তো এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানে কি বসবে সেটাই তোমাকে বসাতে হবে। ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ড্যাশ টিকে থাকে? শেষ পর্যন্ত ইংরেজরা টিকে থাকে। মাত্র 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করি। ত্রিপুরা জনগোষ্ঠীর সমাজে ড্যাশ বাস করে? দলবদ্ধভাবে বাস করে। ড্যাশ হলো সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা, এটা হচ্ছে ইউনেস্কো। এই হচ্ছে তোমার 10 মার্ক। 3 নম্বরে যেটা শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্র লিখো, এখানে হচ্ছে 10 মার্ক। 5টা, 5 দুগুণে 10। তো ক নম্বর যেটা প্রশ্ন, আহসান মঞ্জিল বর্তমানের জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা হচ্ছে শুদ্ধ। 2 নম্বরে দেখো, খ নম্বরে সিপাহী বিদ্রোহের স্মৃতিসৌধ হলো ঢাকার বাহাদুর শাহ পার্ক। এই খ নম্বর, এটাও হচ্ছে তোমার শুদ্ধ। গ নম্বর, 9 মাসের মুক্তিযুদ্ধে 3 লক্ষ মানুষ শহীদ হয়। 3 লক্ষ না, এখানে হবে কত? 30 লক্ষ। তো এই কারণে এটা হচ্ছে অশুদ্ধ, তুমি পুরোটা লিখবো অশুদ্ধ। ওরাও সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। ঘ নম্বর, এটা হচ্ছে শুদ্ধ। জাতিসংঘ 1946 সালে প্রতিষ্ঠিত হয়, এটাও অশুদ্ধ। এখানে হচ্ছে 10 মার্ক। তো এই গেল 10, 10 করে 30 মার্ক। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটা, এটা আরও সহজ প্রশ্ন, যে একটা টেবিলে 2টা কলাম আছে, এই বাম পাশে কিছু আছে আর ডান পাশে কিছু মান আছে। তো এখানে কোনটার সাথে কোনটা মিলে সেটা মিলাতে হবে। যেমন দেখো 4 নম্বরে আছে, ক নম্বরে 4-এর কতে আছে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, এখন ডান পাশে যতগুলো আছে এটা কোনটার সাথে মিলে, যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালের 24শে অক্টোবর। তার মানে যে এইটার সাথে তোমার এই যে এইটা মিলে, তো মিলিয়ে তোমাকে লিখতে হবে। তারপরে খ নম্বর, বাংলাদেশে জাতিসংঘের সদস্য পদ লাভ করে 1974 সালের 17 সেপ্টেম্বর। তার মানে যে এইটার সাথে মিলবে যে এইটা। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 193টি। তার মানে এই যে এইটার সাথে তোমার মিলবে হচ্ছে যে এইটা। পৃথিবীতে মোট দেশের সংখ্যা 100 কতটি? এখানে দেখো এটা হবে 195টি। এই বর্তমান পৃথিবীতে মোট দেশের সংখ্যা কত? 195। দেখো এটা একদম সোজাসুজি যা আছে এটাই মিলে। তো এই হচ্ছে তোমার 4 নম্বরের অ্যান্সার। তো এরপরের যে প্রশ্নগুলো দেখো, এখানে এই 4টা প্রশ্নের এখানে হচ্ছে 8 মার্ক। তো তোমার 38 মার্কের অ্যান্সার হলো। এরপরে দেখো পরের যে প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, যে নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর সংক্ষেপে লেখো। তো এই 10টার হচ্ছে 3 10কে 30 সংক্ষেপে উত্তর লিখতে হবে। 3 10কে 30, 30 আর 38 হয়ে গেল 68। আর এই যে 6 নম্বর যে প্রশ্ন, এইখানে আছে 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে হচ্ছে 4 8 32, মানে প্রত্যেকটার অ্যান্সারের মার্ক হচ্ছে 8 করে। এটা হচ্ছে তোমার রচনামূলক, একটু বড় করে লিখতে হবে এটা।
তো এই 68 আর 32 এ হচ্ছে টোটাল 100 মার্ক। তো এখানে দেখো যে 5 নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্ন, যে ওয়ারী বটেশ্বর কি কি নির্দেশন পাওয়া গেছে, ওয়ারী বটেশ্বরে কি কি নিদর্শন পাওয়া গেছে, লালবাগ কেল্লা সম্পর্কে সংক্ষেপে লেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন প্রতিষ্ঠিত হয়, তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন কেন, মুক্তিবাহিনীর ব্রিগেড ফোর্সগুলোর নাম লিখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে কারা অবস্থান করে, 5টি বিভিন্ন নৃগোষ্ঠীর উৎসবের উদাহরণ দাও, গারোদের বাড়ি সম্পর্কে সংক্ষেপে লেখো, ত্রিপুরা নৃগোষ্ঠীর উৎসব সম্পর্কে সংক্ষেপে লেখো, ইউনিসেফের কয়েকটি কাজ বর্ণনা করো, জাতিসংঘের প্রধান শাখা কয়টি ও কী কী, সার্ক সম্পর্কে লেখো। তো এখানে অনেকগুলো প্রশ্ন আছে, 12-13টা প্রশ্ন আছে, এখান থেকে তোমাকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে দেখো রচনামূলক প্রশ্নগুলো, এখানে আসতে তোমার 6টা প্রশ্ন আছে, 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন পাহাড়পুর কোন জেলায় অবস্থিত, পাহাড়পুর কার শাসন আমলে নির্মিত হয়, পাহাড়পুর সম্পর্কে 5টি বাক্য লেখো। খ নম্বর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত বছর শাসন করেছিল, পাঠ্য বইয়ের আলোকে ব্রিটিশ শাসনের খারাপ দিক ও ভালো দিক লিখো। মুক্তিযুদ্ধ কি, মুক্তিযুদ্ধ 7 জনের বীর শ্রেষ্ঠর নাম লিখো। তো এটা শুধু নাম লিখলে হবে না, এটা সম্পর্কে একটু বিস্তারিত লিখতে হবে, যেহেতু 8 মার্কের অ্যান্সার এটা। তোমার গারোদের সমাজ ব্যবস্থা কেমন, গারোদের প্রধান খাদ্য কি, গারোদের ঐতিহ্যবাহী উৎসব সম্পর্কে 4টি বাক্য লেখো। তো এইভাবে তোমার এখানে 6টা প্রশ্ন থেকে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো, বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের যে নমুনা প্রশ্ন সেটা দেখে তোমাদের আশা করি উপকার হয়েছে, এবং বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবা, বা তোমাদের এটা ফাইনাল পরীক্ষার জন্য অনেক সহায়ক হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।